আসসালামু আলাইকুম সুজন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা। আর সবাই হোমওয়ার্ক জমা দিচ্ছেন ঠিকঠাক? ভাই আমার একটা প্রবলেম হয়েছে মনে হয়, ইরর আসতেছে এই শেষ কম্পাইল করার সময়। প্রবলেম দেখি, শেয়ার করেন তো স্ক্রিনটা। আচ্ছা, share করতেছি। স্ক্রিন শেয়ারের রিকোয়েস্ট সেন্ড করছি। জি, এবার শেয়ার করেন আবার। হোমওয়ার্ক 31-এ আছেন? আপনার মাইক্রোফোন কিন্তু অফ, কথা বললে বুঝবো না কিন্তু। আমার ভাই ফোন আসছিল তখন, হাই হাই কি বলছি কিছু শোনা যায় নাই। এই জন্যই বললাম আর কি। এই যে শেষ ফাইল যেটা ফাইলের ক্রিয়েট করছি। ফাইলের ইতে ক্লিক করেন, কোন ফাইলে আছে নয়তো দেখা যাবে। মানে ফাইলে ফাইল তো ওই হাইড করা, এডিটরের ফাইলগুলো তো হাইড করা। আপনি হচ্ছে বাঁ পাশের ওটা ক্লিক করেন। হ্যাঁ, এবার কাজ করেন। এই যে একটা মিক্সিং তৈরি করছি, এই মিক্সিংটা কম্পাইল হওয়ার সময় যে কি আসলো, এররটা আসলো, যদি এরর আসে দেখাই এরর কিন্তু কাজ করে ঠিকঠাক মতো দেখে একটু। আচ্ছা, এররের ধরনটা দেখি তাহলে বুঝবো। এই হ্যাঁ, এটা আসবে এখন, এটা কাজ করবে কারণ হচ্ছে এটা এখনো কাজ করে। কিন্তু নেক্সট ভার্সন থেকে ওরা অনেক বছর যাবত এই ইটা দেখাচ্ছে, এটা এরর না, মূলত এটা একটা ওয়ার্নিং দেখাচ্ছে যে আমরা পরবর্তীতে ইম্পোর্টের মাধ্যমে যে কাজটা করতেছেন এখানে, এই কাজটা পরবর্তীতে আর করা যাবে না নেক্সট ভার্সনে। এটার পরিবর্তে ইউজ নামে একটা কিওয়ার্ড আছে, ওটা ইউজ করে করতে বলে। এই ইম্পোর্ট ইউজ। এখানে এররটা আসে ঠিক কিন্তু কাজ করে ঠিকঠাক। হ্যাঁ, এটা এরর না, এটা হচ্ছে ওই ওয়ার্নিং দেয় যে ওয়ার্নিং। ভার্সন থেকে ওদের এটা কাজ করবে না, এখন ডেপ্রিকেটেড অবস্থায় আছে এটা। আচ্ছা, তো যতদিন এইটাই আর কাজ কি। করে আমরা করতে থাকি, তারপরে যখন কাজ করবে না, ওদের অলরেডি একটা সিস্টেম আছে যেটা ইম্পোর্ট ইউজ না করে ইউজ ইউজ নামে একটা কিওয়ার্ড আছে, ওটা ইউজ করে করা যায়। হ্যাঁ, ওটা দিয়ে আমরা করব, সমস্যা হবে না। কিন্তু আপাতত কাজ করা যেহেতু যাচ্ছে, তো আমি এটা দিয়ে দেখাইছি। এই ইরোডটা সবারই দেখাবে, শুধু আপনাকে কেন। ঠিক আছে, তাহলে তো সমস্যা সলভ হইলেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
তাহলে স্ক্রিনটা অফ করে দেন, আমরা ক্লাস শুরু করি। ওকে, আজকে আপনারা এই তিনজন উপস্থিত হয়েছেন। উম, কি রোল কলটা ঠিকঠাক আছে কিনা চেক করেন, আমরা শুরু করি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, কত ক্লাস? 32। তো আমাদের আহ, কাজ করার ক্ষেত্রে সিএমএস এ যে দুইটা জিনিসের প্রয়োজন সবচেয়ে বেশি, এইচটিএমএল সিএসএস, ওই সেই দুইটা জিনিস আমরা শিখে ফেলেছি। এখন আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো। এবং এইচটিএমএল কে যদি আমরা একটা মানুষের বডির সাথে কল্পনা করি, মানে বডির সাথে মানুষের কল্পনা যদি করতে যাই, তাহলে এইচটিএমএল হচ্ছে সেই মানুষের বডির হাড়গোড়, সিএসএস হচ্ছে মানুষের বডির যে চামড়া, মাংস, চোখ, নাক, কান, গলা, এগুলো। আর জাভাস্ক্রিপ্টকে আমরা বলতে পারি সেই বডির একটা প্রাণ। ঠিক আছে? তো এই যে বডি মুভমেন্ট করতেছি, আমরা জীবিত অবস্থায় আছি, আমরা হচ্ছে প্রসেস করতেছি, যে কোনো ডেটা অ্যানালাইসিস করতেছি, এই সব কাজগুলো আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে পারবো। ঠিক আছে? আমরা গত ক্লাসে প্রজেক্টের মাধ্যমে দেখেছি যে কিছু হিসেব কি বলে, ক্লিক করলে, মানে প্রোডাক্টের ইমেজে বা যে কোনো একটা ইমেজে ক্লিক করলে আরেক জায়গায় ইমেজ শো হচ্ছে, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এই যে ডায়নামিক্যালি পরিবর্তনগুলো আমরা করতে পারছি, এগুলো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করছি। ঠিক আছে? মানে যে কোনো ক্লিক ইভেন্ট বলেন, লোডিং ইস্যু বলেন, এই ধরনের জিনিসগুলো আমরা হ্যান্ডেল করবো জাভাস্ক্রিপ্ট দিয়ে। ঠিক আছে? তারপরে ধরেন একজন কোশ্চেন করেছিলেন যে আমরা মেনু বারে তো হোভার করলে মেনুগুলো আসছে, কিন্তু ক্লিক করলে আসবে, এই ধরনের জিনিস আমরা কিভাবে অ্যাড করতে পারি? এটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অ্যাড করতে পারি। ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্ট সম্পর্কে ইন্ট্রোডাকশন আশা করি এর মধ্যেই দেয়া হয়ে গেল। আপনারা বুঝতে পারছেন জাভাস্ক্রিপ্ট জিনিসটা কি। তো জাভাস্ক্রিপ্টের এক্সটেনশন লেখায় ডট জেএস দিয়ে। যেমন আমরা এখানে যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল তৈরি করি, তো এইচটিএমএল ফাইলটা আমাদের তৈরি করতে হচ্ছে ডট এইচটিএমএল এক্সটেনশন দিয়ে। সেম ভাবে আমাদের এখানে হচ্ছে জেএস এর জন্য একটা ফোল্ডার তৈরি করব আমি। এবং এই ফোল্ডারের মধ্যে আমি যদি একটা জাভাস্ক্রিপ্ট ফাইল ওপেন করতে চাই, তাহলে এখানে লিখবো, সাপোজ স্ক্রিপ্ট দিয়ে লিখি, স্ক্রিপ্ট ডট জেএস। ঠিক আছে? তো এই যে ডট জেএস এক্সটেনশন দিয়ে একটা জাভাস্ক্রিপ্টের ফাইল লিখতে হয় বা ফাইল তৈরি করতে হয়। যাই হোক, এখন আমার এখানে কততম ক্লাস? 32। 30। 32। ওকে, এখন হচ্ছে আমরা আমাদের যে এইচটিএমএল ফাইল, সেই ফাইলের মধ্যে জাভাস্ক্রিপ্ট যদি অ্যাড করতে চাই, কোথায় অ্যাড করব? বা হচ্ছে আমরা যে এই যে এক্সটার্নাল একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করলাম, এই ফাইলটাই বা এখানে লিঙ্কিং কিভাবে করব সেটা শিখবো প্রথমত। ঠিক আছে? তো প্রথমত আমরা যদি জাভাস্ক্রিপ্ট ফাইল এই এইচটিএমএল ফাইলের মধ্যেই, মানে জাভাস্ক্রিপ্ট কোডগুলো এইচটিএমএল ফাইলের মধ্যেই লিখতে চাই, তাহলে আমাকে হচ্ছে বডির একদম নিচের অংশে, ঠিক আছে, এই যে বডি ট্যাগ যেখানে শেষ হয়, সাপোজ এখানে আরো অনেক কিছু আছে, তো এইখানে হচ্ছে বডি ট্যাগ শুরু হচ্ছে।
এখানে আমি প্রথমেই একটা কমেন্ট দিব যে আচ্ছা, এরকম কিছু একটা লিখলাম আর কি, বুঝলাম যে এখান থেকে জাভাস্ক্রিপ্ট শুরু হবে বা জাভাস্ক্রিপ্ট স্টার্টিং, ওকে। যাই হোক, এখন আমরা স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ ইউজ করব, এটা দিয়ে মূলত আমাদের জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হয়। তো এখানে যদি জাভাস্ক্রিপ্ট কোড ডিরেক্টলি এই ফাইলের মধ্যে লিখতে চাই, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড। এই জাভাস্ক্রিপ্ট কোড গুলো হচ্ছে আমরা ইজিলি এখানে অ্যাড করতে পারবো, ঠিক আছে। এখন কনসোল লগে লেখা উঠবে ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট। এটার কারণে এখন বুঝার দরকার নাই এখানে কি আছে কিভাবে আছে, এগুলো আমরা কিছুক্ষণ পরে শিখবো। আমরা এখন এই ফাইলটাকে রান করতে চাচ্ছি। তো ফাইলটাকে রান করি প্রথমত, একটা সার্ভারে রান করার পরে আমরা এইখানে ইন্সপেক্ট করব, ঠিক আছে। ইন্সপেক্ট করলে, করার পর এখানে কনসোলে যাব। কনসোলে গেলে আমরা দেখতে পাবো হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট, লাইভ রিলোড এনাবল। আচ্ছা, লাইভ রিলোড এখানে এনাবল অবস্থায় আছে। আমাদের যে ফাইল, এই ফাইল থেকে কি কি এসেছে, এখান থেকে এসেছে হ্যালো ওয়ার্ল্ড এবং হচ্ছে ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট। তো এইটা হচ্ছে একটা এক্সাম্পল কোড, ঠিক আছে। তো এই এক্সাম্পল কোডে আমরা দেখতে পাচ্ছি প্রথমত আমরা লিখেছি হ্যালো ওয়ার্ল্ড। তো বড় বড় প্রোগ্রামাররা এই হ্যালো ওয়ার্ল্ড লিখেই প্রোগ্রামিং শুরু করে, ঠিক আছে। এটা একটা ট্রেন্ড বলতে পারেন, যে প্রোগ্রামিং শেখার ট্রেন্ড। আমরা শুরুটা করি হ্যালো ওয়ার্ল্ড লিখে, ঠিক আছে। তাই এখানে এরকম আসছে। যাই হোক, দেন ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। এই যে আমরা কিন্তু গত ক্লাসে বলেছি একটা ফাংশনের লেআউটটা কি রকম হবে, বা হচ্ছে একটা ফাংশনের গঠন কেমন থাকবে। যেমন ফাংশন, তারপরে হচ্ছে ফাংশন নেম, দেন হচ্ছে এখানে কোড থাকবে। তো কনসোল লগ দিয়ে বোঝায় এই যে আমরা যে কনসোলে একটা জিনিস ওপেন করলাম, এই যে কনসোলে ওপেন করলাম। তো এই কনসোলে কিছু যদি আমরা প্রিন্ট করতে চাই, তখন আমরা কনসোল লগ ইউজ করে থাকি, ঠিক আছে। যাই হোক, এখানে ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট এই দুইটা লেখা হচ্ছে আমার এই ফাইল থেকে আসছে, লাইব্রেরি লোড আসছে হচ্ছে আপনার আহ, এই ইসের থেকে, মানে বিএস কোড থেকে, ঠিক আছে। আমরা যেহেতু এখানে একটা লাইভ রিলোড এর একটা ব্যাপার থাকে, যেহেতু এটা একটা সার্ভার, তো এটা এখান থেকে আসছে, ওটা আমাদের কোনো ফাইল থেকে আসেনি আর কি। তো এই হচ্ছে বিষয়। আমরা দেখতে পাচ্ছি কিভাবে আমরা আমাদের ফাইলের মধ্যে ইন্টারনালি এখানে এভাবে ইউজ করতে পারি জাভাস্ক্রিপ্ট। তো আমরা যদি চাই এক্সটার্নালি এই জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে সব জাভাস্ক্রিপ্ট কোড গুলো থাকবে, এখানে আমরা লিখবো না, তখন কি করতে হবে? তখন হচ্ছে নর্মালি স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করব আমরা। করার পরে এই যে প্রথম যেই আমার ট্যাগ নেমটা রয়েছে, স্টার্টিং ট্যাগ যেটাকে আমরা বলি, এইখানে হচ্ছে আমি জাস্ট অ্যাশার সি নামে সোর্স দিব এবং সোর্সে বলে দিব এটা কোথায় আছে। তো জেএস ফাইলের ভিতরে স্ক্রিপ্ট ডট জেএস নামে যে ফাইলটা রয়েছে, সেখানেই হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট কোডগুলো লিখতে চাচ্ছি। তো এখানে আমি সাপোজ লিখবো হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এটা সেভ করে নিচ্ছি। এখন আমার ফাইলে দেখ, ফাইলটা হচ্ছে কি, রিফ্রেশ দিব একবার। এখানে লেখা আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। দ্যাট মিনস আমার কোড কিন্তু কাজ করছে। যাই হোক, আমরা দেখে নিলাম কিভাবে ইন্টারনালি হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারি এইচটিএমএল ফাইলের মধ্যে, এবং কিভাবে লিখতে পারি হচ্ছে এক্সটার্নাল ফাইলের মধ্যে, ঠিক আছে। এখন আমরা প্র্যাকটিস করার জন্য
শুধুমাত্র এই এইচটিএমএল এর ভিতরে অথবা হচ্ছে জাভা স্ক্রিপ্টের একটা ফাইল তৈরি করে সেখানেই কোড করতে পারবো এমন কিছু না। আমরা কোড প্র্যাকটিস করার জন্য ডিরেক্ট কোনো ফাইল তৈরি না করে এই কনসোলের মধ্যেও কিন্তু করতে পারবো, ঠিক আছে? সাপোজ আমি এইখানে কিছু একটা লিখেছি যে লেট নেম ইজ ইকুয়াল টু সাহাও একাডেমি। ওকে, এটা সেভ করলাম। এখন আমি কনসোলে এখানে যদি লিখি নেম, আমার এখানে প্রথম লাইনে নেম নামে কিছু একটা আছে, এই যে জন, ঠিক আছে? যার কারণে এখানে আরেকবার আমি নেম নিতে পারিনি। আচ্ছা, একাডেমি নামে নিলাম। এবার কাজ করছে। যাই হোক, এখানে যখনই আমি একাডেমি লিখবো, দেখেন এখানে সাহাল একাডেমি চলে এসেছে, কারণ আমাদের ফাইলে এটা ডিক্লেয়ার করা আছে। আবার আমরা ধরেন এখানে তো নেই, একাডেমির নাম সাহাল একাডেমি দেয়াই আছে, তাই না? এখন আমি একাডেমি এখান থেকে সাপোজ চেঞ্জ করে দিতে চাচ্ছি। দুঃখিত, ইকুয়াল দিয়ে চেঞ্জ করে এখানে লিখবো হচ্ছে সাপোজ কিছু একটা, কি লিখবো বলেন? W3 স্কিল লিখি না? ওকে, আমি একাডেমির নেমটা হচ্ছে, মানে একাডেমিক ভ্যালুটা হচ্ছে চেঞ্জ করে দিয়েছি। এখন আমি ইন্টার চাপলে, এখন যদি আমি একাডেমিক লিখি, এখন কি W3 স্কুলই আসছে, এখন কিন্তু আমার সাহাল একাডেমি আসছে না। দ্যাট মিনস আমার যে ফাইলের কোড গুলো সেটাকে আমি ওভাররাইট করতে পারছি এই এই কনসোলের মধ্যে, এবং কনসোলের মধ্যে আমরা নতুন যে কোনো কোড লিখতে পারবো। সাপোজ এখানে লেট দিয়ে লিখলাম এজ 32। এখন যদি আমি এখানে এজ লিখি, দেখেন, আচ্ছা এইজও সেখানে হয়তো ডিক্লেয়ার করা ছিল। আমি এখানে এজ না দিয়ে অন্য কিছু লিখি, স্কুল লিখি। স্কুল লিখবো, এটা W3 স্কুল লিখি। এখন আমি যখন স্কুল নাম দিয়ে হচ্ছে সার্চ করব, এখানে হচ্ছে W3 স্কুল, এই ভ্যালুটা চলে আসছে। এটা কিন্তু আমার এই ফাইলের মধ্যে নেই, তাই না? দ্যাট মিনস আমরা কোড প্র্যাকটিস করার জন্য কনসোলেও কোড করতে পারি, শুধু সেখানে না, আমাদের যে আহ, ইগুলো রয়েছে, কি বলে এটাকে, সিএমডি, মানে কমান্ড প্রম্পট রয়েছে, সেখানেও আমরা কোড করতে পারবো। দেন হচ্ছে আমরা সাপোজ এই যে এটা আমাদের ফোল্ডার, এখানে হচ্ছে আমি গিট বেশ ওপেন করে গিট বেশেও কোড করতে পারবো, ঠিক আছে? গিট বেশে কিভাবে কোড করা যায়, এখানে হচ্ছে আমার জাভাস্ক্রিপ্ট ফাইলে যেতে হবে। পিডি, দেন হচ্ছে কোথায় যাব, জাভাস্ক্রিপ্টে যাব। তো জাভাস্ক্রিপ্টে গেলাম, এবং জাভাস্ক্রিপ্টে আমার কি ফাইল রয়েছে, script.js, ঠিক না? তো নোড, দেন হচ্ছে script.js লিখে যদি সার্চ করি,
ইন্টার চাপি, এখানে দেখতে পাবো অ্যালার্ট আছে হ্যালো ওয়ার্ল্ড, আর অ্যালার্ট ইজ নট ডিফাইন্ড ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আসছে। দ্যাট মিনস আমার এটা কিন্তু রান হচ্ছে। আমি অ্যালার্টটাকে হচ্ছে একটু এডিট করে দিই এবং এখানে লিখি কনসোল কনসোল লগ একাডেমি দিই, এবং একাডেমি আমরা দেখতে পাবো হচ্ছে সাহাল একাডেমি, এটা প্রিন্ট হবে এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি সাহাল একাডেমি প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, এখন আমরা চাইলে এইখানেও পুট করতে পারি। এখানে তো আমরা এই ফাইলটা ওপেন করলাম আমাদের যে টার্মিনাল রয়েছে সেখানে। এখন এই টার্মিনালে ওপেন না করে আমরা চাইলে কোথায় ওপেন করতে পারবো, মানে এই টার্মিনালেই পুট করতে পারবো। এই জন্য আমাকে নোড লিখতে হবে। এখন আমরা এখানেই কি কোড করতে পারবো। আমরা যদি এখন এখানে লিখি একাডেমি, একাডেমি ইজ নট ডিফাইন্ড, একাডেমি এখানে ডিফাইন করা হয় নাই বলতেছে। ঠিক আছে, আমি যদি লেট একাডেমি আমি লিখে দিলাম সামথিং, দেন এখানে একাডেমি রান করি, এই যে সামথিং চলে আসছে। মানে এখানেও আমরা কোড প্র্যাকটিস করতে পারি। তো আমরা দেখলাম যে আমরা কি কি জায়গায় কিভাবে আমাদের কোড গুলো রান করে প্র্যাকটিস করতে পারি। এটা এই যে এতগুলো মাধ্যম আমি কেন দেখালাম, দেখালাম এই কারণেই যে আপনাদের আমি যা শেখাবো ভবিষ্যতে যারা আরো বেশি শিখতে চাইবেন, তখন হয়তো বা কোনো একটা টপিক লিখে সার্চ দিলেন ইউটিউবে, সেখানে দেখা গেল তারা কোড রান করে দেখাচ্ছে, হয় টার্মিনালে, নতুবা হচ্ছে আপনার ফাইলে, নতুবা হচ্ছে ব্রাউজারের কনসোলে। তো আপনার যেভাবেই তারা দেখাক না কেন, আপনার বুঝতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এখন যে কোনো টিউটোরিয়াল দেখেই আপনি ইজিলি শিখতে পারবেন, তারা যে কোনো মাধ্যমে আপনাকে জাভা স্ক্রিপ্ট শেখাক না কেন। ঠিক আছে, এজন্যই প্রত্যেকটা মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে কিভাবে আপনি জাভা স্ক্রিপ্ট কোড প্র্যাকটিস করতে পারেন এবং জাভা স্ক্রিপ্ট কোড গুলো রান করতে পারেন কোথায় এবং কিভাবে। ঠিক আছে, এখন তাহলে আমরা জাভা স্ক্রিপ্ট শিখতে শুরু করবো। এখন আমরা দেখলাম কিভাবে রান করা যায়, ঠিক আছে, মূলত জাভা স্ক্রিপ্ট এখন থেকে আমরা শিখতে শুরু করবো। ওকে, কুল। তো আমরা এখান থেকে কি কি কভার করলাম, জাভা স্ক্রিপ্টে ইন্ট্রোডাকশন দেওয়া হয়ে গেছে, ব্রাউজারের কনসোল কিভাবে ইউজ করতে হয় শেখা হয়ে গেছে, জাভাস্ক্রিপ্ট কিভাবে এইচটিএমএল অ্যাড করতে হয় শেখা হয়ে গেছে, কিভাবে কনসোলে জাভাস্ক্রিপ্ট রান করতে হয় সেটাও শেখা হয়ে গেছে। এখন আমরা দেখব ভেরিয়েবল। ভেরিয়েবল রয়েছে তিনটা, হ্যাঁ, ভেরিয়েবল মানে ভার, লেট এন্ড কনস। এখন আমরা দেখব এরা কি জিনিস, এরা কি করে, এবং এই তিনজনের মধ্যে বেসিক পার্থক্য কি। ঠিক আছে, ভেরিয়েবল কি এটা প্রথমে আমাকে জানতে হবে। ভেরিয়েবল হচ্ছে যে কোনো ডেটা হোল্ড করে রাখে, নিজের মধ্যে জমা করে রাখে ভেরিয়েবলকে। এজন্য আমরা বলতে পারি ক্যারিয়ার, যে ক্যারি করে বিভিন্ন ভ্যালু কি করে ক্যারি করে। সো ভেরিয়েবলকে আমরা ক্যারিয়ার বলতে পারি, যে বিভিন্ন ডেটা ক্যারি করে বা সেভ করে রাখে নিজের মধ্যে। ঠিক আছে, এখন ভেরিয়েবল কি পরিমাণ ডেটা সেভ করতে পারে, ভেরিয়েবল ডেটা সেভ করতে পারে এক লাইনের মধ্যে, যতটুকু আমি ডেটা দিব ততটুকু। দ্যাট মিনস ভেরিয়েবল ডেটা সেভ করে এক লাইনের মধ্যে। তো আমরা নতুন একটা জিনিস শিখলাম, প্রথমত জানলাম ভেরিয়েবল কি। ভেরিয়েবল হচ্ছে ডেটা ক্যারি করে এবং ডেটা নিজের মধ্যে সেভ করে রাখে। আর ভেরিয়েবল কি পরিমাণ ডেটা সেভ করতে পারে, এক লাইন পরিমাণ ডেটা সেভ করতে পারে। ঠিক আছে, তো ভেরিয়েবলের মধ্যে কি কি ডেটা সেভ করা যায় এবং এই ডেটা গুলোর টাইপ কি কি সেটা আমরা শিখবো। কিন্তু এর আগে আমরা জেনে গেলাম যে ভেরিয়েবল তিন তিন রকমের হতে পারে মূলত। ঠিক আছে, এই তিনটা কিওয়ার্ডই ভেরিয়েবল। এখন এই কাজটা আমরা কিভাবে করতে পারি দেখি।
তো এটা বুঝতে হলে, ভেরিয়েবলের লেট কনস্ট এটা বুঝতে হলে মূলত আরো বিশদ জ্ঞানের প্রয়োজন হয়। কিন্তু আহ, আমি প্রথমেই একটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে ভবিষ্যতে আপনাদের এই টপিকে বুঝাতে সহজ হয়, ঠিক আছে? আমি মূলত এখন পার্থক্য বলবো, এবং তারা ডাটা ক্যারি করতে পারে, কি কি ডাটা ক্যারি করতে পারে এটা তো আমরা ভবিষ্যতে ডেটা টাইপ যখন শিখবো, এই যে এখানে নিচেই রয়েছে ডেটা টাইপ কি কি রয়েছে, তখনই দেখে নিতে পারবো, ঠিক আছে? এখন মূলত আমি পার্থক্যটা দেখাবো, এই তিনজনের পার্থক্যটা কি। আচ্ছা, এটা পার্থক্য বলার আগে আমরা একটু স্কোপ সম্পর্কে ধারণা নেই, ঠিক আছে? স্কোপ, এই যে আমরা এটা লিখলাম একটা সেকেন্ড ব্রেকেট, এইটার ভিতরে যা থাকবে এটা হচ্ছে একটা স্তর, একটা লেয়ার বলতে পারি, ঠিক আছে? এখন এটার ভিতরে সাপোজ আরেকটা দিলাম, এটাও একটা লেয়ার। এটার ভিতরে আরেকটা দিলাম, এটাও একটা লেয়ার। ও হচ্ছে কি, প্যারেন্ট, ওর চাইল্ড হচ্ছে ও, ওর চাইল্ড হচ্ছে ও। তা আপনার দাদার সম্পত্তির ভাগ কি আপনি পান? হ্যাঁ, অবশ্যই পান। দ্যাট মিনস এখানে কোনো ডেটা থাকলে সেটার স্কোপ আপনি এখানেও পেয়ে যাবেন। আপনার বাবার সম্পত্তির ভাগ কি আপনি পান? হ্যাঁ, পান। সুতরাং এইখানেও যদি কোনো কিছু থাকে, সেটার অ্যাক্সেসও আপনি এখান থেকে নিতে পারবেন। কিন্তু আপনার এইখানে যেটার অ্যাক্সেস রয়েছে, সেটার অ্যাক্সেস কি আপনার পিতা পাবে? সাপোজ আপনার নামে একটা সম্পত্তি আছে, সেটার ভাগ কিন্তু আপনার পিতা পাবে না, সেটার ভাগ আপনার সন্তানরা পাবে এবং আপনি পাবেন, তাই না? এটাই তো দুনিয়ার আহ চলমান বর্তমান রুলস গুলোর মধ্যে একটা, তাই না? তো এইখানেও সেম, আপনার অ্যাক্সেস, চাইল্ডের মধ্যে যে অ্যাক্সেসটা থাকবে, সেই অ্যাক্সেস ও পাবে না, ও পাবে না। পাবে কে? শুধুমাত্র চাইল্ড, এবং চাইল্ডের ভিতরে যদি কোনো, মানে এই চাইল্ডের যদি কোনো চাইল্ড থাকে তারা পাবে। উত্তরসূরি যারা আমরা বলতে পারি, উত্তরসূরি যদি তারা তো থাকে তারা পাবে। কিন্তু এর পূর্ববর্তী জেনারেশন কি, এটার কোনো অ্যাক্সেস পাবে না। তো এই যে আহ, এই ব্যাপারগুলোকে আমরা বলি স্কোপ, ঠিক আছে? আচ্ছা, এবং এই যে এই স্কোপের বাইরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে গ্লোবাল। সেগুলো হচ্ছে কি, গ্লোবাল। গ্লোবালের অ্যাক্সেস কারা পায়? সবাই পায়, ঠিক আছে? আর এই গ্লোবাল ভেরিয়েবল গুলোই ডিক্লেয়ার করা হয় ভার দিয়ে, ঠিক আছে? সাপোজ আমি এখানে ভার ডট, আমি এই যে এইখানে যা রয়েছে না, এগুলো একটু কেটে দিব, ঠিক আছে? এখানে যেহেতু নেম টেম আছে, আমি এগুলা নেম টেম দিয়ে দিয়ে বারবার ইউজ করতে চাইবো, ইজি হবে আপনাদের বুঝাতে। যাই হোক, এখানে নেম দিলাম। বানান ঠিক হয়েছে ভাই? জি ভাই, বানান ঠিক আছে। আচ্ছা, তো আমি সাপোজ এখানে নেম দিলাম হচ্ছে এয়ার হোসেন, ঠিক আছে? এখন আমি যদি চাই, আচ্ছা যাই হোক, এটা কনসোল লক করি। এটা কনসোল লক করি নেম দিয়ে, তাহলে আমরা কি পাবো? আচ্ছা, এই ফাইলটাকে আমরা সাবলাইনে ওপেন করার চেষ্টা করি, এখানে ইজিলি দেখা যায়। ব্রাউজারেই তো দেখাতে পারেন। অটো ওপেন হবে বারবার, ওইরকম দেখাতে যাচ্ছে। যাই হোক, ব্রাউজারেই দেখাই, সেটাও বেটার হবে। আচ্ছা, লাইভ সার্ভার যেহেতু চালু করা আছে, তো অটো রিলোড তো হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন কনসোল লক করলাম নেম, সেখানে কিন্তু এয়ার হোসেন প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে? এখন আমি যদি চাই নেমটা চেঞ্জ করে দিতে, এখানে নেমটা চেঞ্জ করে দিতে। আচ্ছা, ভেরিয়েবল প্রথমে লিখে কিভাবে? প্রথমে হচ্ছে ভার, লেট অর কনস্ট, তিনটার একটা কিওয়ার্ড এখানে দিতে হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে ভেরিয়েবলের নেম দিতে হয়, বা
এটাকে আমরা কি বলতে পারি, ভেরিয়েবলের কি দিতে হয়, ঠিক আছে, কি নেম, দেন এখানে ভ্যালু দিতে হয়। ঠিক আছে, আর ভ্যালুটা কিভাবে দেয়া যায়, ভ্যালুটাও তিন ভাবে দেয়া যায়। সিঙ্গেল কোট, এই যে এখানে নেমের মধ্যে আমি সিঙ্গেল কোট ইউজ করেছি, কিন্তু প্রথমে ইউজ করেছি কি ডাবল কোট, অথবা আমরা ব্যাকটিক ইউজ করতে পারি। তো ব্যাকটিক আমি পরে দেখাচ্ছি, প্রথমে ডাবল কোট দিয়ে দেখিয়েছি, এবার সিঙ্গেল কোট দিয়ে দেখাবো। তো এই নেমের মধ্যে আমি সাপোজ ইয়ার হোসেন না দিয়ে আহ তারিকুল ইসলাম লিখতে চাচ্ছি। এখন এই যে নেমটাকে প্রিন্ট করলাম, প্রিন্ট করার সাথে সাথে এখানে কি আসলো, তারিকুল ইসলাম। অথচ এটাও নেম, এটাও নেম, দুইটাই কি নেম। এবং দুইটার মধ্যে যেটা এই যে লাস্টে যে নেম দিয়ে আমি নিউ ডেটা দিলাম, এই ডেটাটা সে কি করলো, আপডেট করে নিল নিজের মধ্যে। তার মানে রিঅ্যাসাইন করলাম কোনো ভ্যালুকে, একটা ভেরিয়েবলের মধ্যে কি রিঅ্যাসাইন করলাম, নতুন একটা ভ্যালু রিঅ্যাসাইন করলাম। এটাকে এডিট করা যাচ্ছে। এখন আমি সাপোজ এখানে এটার মধ্যে আমি এই যে নেমটাকে রাখতে চাচ্ছি, এগুলোকে এটাকে এটার মধ্যে রাখতে চাচ্ছি। এখন এই যে ভেরিয়েবল একটা ব্লকের মধ্যে আছে, ঠিক না, ব্লকের মধ্যে থাকা সত্ত্বেও সে কিন্তু এই যে এই নেমটাকে নিজের মধ্যে ইনহেরিট করতে পারবে। এখন এই নেমটা ভেরিয়েবলের যে নেমটা রয়েছে এখানে ইয়ার হোসেন প্রিন্ট করতে পেরেছে, ঠিক আছে। কিন্তু আমি যখনই এই নেমটা লেটের মধ্যে রাখবো, আচ্ছা এই ব্লকের তো একটা নাম দেওয়া উচিত, একটা ফাংশন নিয়ে নেব। এখন এটা একটা ব্লকের ভিতরে আছে, ঠিক না। এই নেমের মধ্যে কি এই যে কনসোল লগ, এটা হচ্ছে আমি যখন নেম দিলাম সে কি নেমটা পাবে, আমি একটু এটা রিফ্রেশ করি, নেমটা বাই ডিফল্ট সে পেয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে যে মাই ফাংশনে এই নেমটা বাই ডিফল্ট পেয়ে যাওয়ার কারণ কি বলেন তো ভাই। এটা তো লোকাল স্কোপে আছে। নেম তো কনসোল লগ হওয়ার তো কোনো উপায় এই, এখনো তো সম্ভাবনা দেখি না। হ্যাঁ এটা এই না জন্য, হওয়ারই কথা কিন্তু। হ্যাঁ এই জন্যই হচ্ছে আমি এই সার্ভারে দেখাতে চাই না এই, এটা হচ্ছে নতুন করে যদি আমি ওপেন করি দেখবেন তখন আবার দেখাবেন, ঠিক আছে। সার্ভারের মাঝে মধ্যে এরকম ঝামেলা করে। হ্যাঁ হ্যাঁ। এখন এখন আমি এই যে কনসোল লগ ওপেন করবো, এখন দেখাবে না। এটা আসলে একটা ইস্যু, এটা আমাদের কোডের কোনো সমস্যা নেই। এখন দেখেন এই নেম নামে কিছু কিন্তু এখানে সে প্রিন্ট করেনি, একটা খালি লাইন, ফাঁকা লাইন সে শো করছে, ঠিক আছে। কোনোভাবেই কিন্তু এটা প্রিন্ট করতে পারছে না, যেহেতু এটা একটা স্কোপের ভিতরে রয়েছে, একটা ব্লকের ভিতরে রয়েছে, এটার স্কোপ কিন্তু সে পাচ্ছে না। আমি যদি শুধু এরকম একটা ব্লক দিই তাও পাওয়ার কথা না, দেখি এবার পাই কিনা। দেখছেন, এখানে কিন্তু সে পাচ্ছে না এটার অ্যাক্সেসটা। কিন্তু আমি এটাকে যদি ভেরিয়েবল করে দেই তাহলে কিন্তু আবার অ্যাক্সেস পাবে। এই যে ইয়ার হোসেন আহ, এবার কিন্তু অ্যাক্সেস পাচ্ছে। দ্যাট মিনস ভেরিয়েবল এবং লেট একই কাজ করে, পার্থক্য হচ্ছে কি, ভেরিয়েবল হচ্ছে গ্লোবাল, মানে আমি যেখানেই এটা ডিক্লেয়ার করি না কেন গ্লোবালি এটার ভেরিয়েবলটা অ্যাক্সেস করা যাবে যে কোনো জায়গা থেকে। কিন্তু আমি যখনই লেট দিব সেটা একটা স্কোপের ভিতর
যখন আমরা ইউজ করব, এই স্কোপের ভেতর থেকে শুধুমাত্র এটা কি করে যাবে, অ্যাক্সেস করা যাবে। অন্য কোনো জায়গা থেকে এটা অ্যাক্সেস করা যাবে না। ঠিক আছে। আমি ওপেন উইথ লেখা দেখেন এখানে, জাভাস্ক্রিপ্টে ডিরেক্ট ওপেন দিবি। বেস কোড ইনস্টল আছে কিনা সেটাও দেখে বিষয়। বেস কোড না সাবলাইন। সাবলাইম টেক্সট এখনো ইউজ করেন? তা এটা জাভাস্ক্রিপ্ট দেখানোর জন্য একটু বেশি সুবিধা হয়, আর কিছু না। নর্মালি ইউজ করা হয় ওইটাই। ওকে। হোসাইন বানান মনে হয় একটু ভুল আছে। হুম হুম। হোসাইন বানান মনে হয় একটু ভুল আছে। এটা আগে হবে, আইটা পরে হবে। হ্যাঁ হ্যাঁ right. যাই হোক, এখন দেখেন এই যে এখানে আর ওই ধরনের কোনো ইস্যু আমরা ফেস করব না। তো এখানে যখনই আমি লেট দিয়ে দিব, কন্ট্রোল বি দিলে এটা কিন্তু আর অ্যাক্সেস করা যাচ্ছে না। এখানে কোনো রেজাল্ট দেখতে পাচ্ছেন? রেজাল্ট দেখতে পাচ্ছি না, কিন্তু নেম ইজ নট ডিফাইন, যেহেতু এর নেম এখন ডিফাইনই করা হয় নাই। কিন্তু এই কনসোল লগটাই আমি এই স্কোপের ভিতর যদি নিয়ে যাই, তখন কিন্তু আবার দেখতে পাবো এখানে ইয়ার হোসেন প্রিন্ট হচ্ছে। তো এ থেকে আমরা কি বুঝলাম? এটা হচ্ছে একটা ব্লক। এই যে এটা হচ্ছে আমি একটা ব্লক তৈরি করেছি। এই ব্লকের ভেতর থেকে আমার এই লেট দিয়ে এই শুধুমাত্র এই ব্লকেই এই লেটের কি নেমের কি অ্যাক্সেস থাকবে। আমি যদি এখানে দেই লেট নেম, এখন দেখেন তো, আমি যদি